ব্যবসায়ী চাকরিজীবী আমরা বাসায় গিয়ে যে একটু শান্তি। বাট্রাবাদ গ্যাস তাদের স্বেচ্ছাচারিতার কারণে আজকে মানুষের ঘরে গ্যাস নাই, মানুষের ঘরে ভাত রান্না হচ্ছে না, না খেয়ে থাকতেছে। আজকে গ্যাসের জন্য মানুষ আর কত কষ্ট করবে। মানুষের ঘরে ঘরে আজকে গ্যাসের বিল দেওয়ার পরও মানুষ সিলিন্ডার কিনতে হয়। সেজন্য আমি সরকারকে অনুরোধ করব, বাট্রাবাদ গ্যাস তাদের স্বেচ্ছাচারিতার কারণে, তাদের যে অনৈতিক কার্যক্রম, তাদের 2 নম্বর পাইপলাইন গুলার কারণে অনেক গ্যাস বাইর হয়ে যায়, অনেক গ্যাস অপচয় হয়ে যায়, অনেক গ্যাস অবৈধভাবে ব্যবহৃত হয়, যেটা বাট্রাবাদ গ্যাস নিজেরা জানে। জানার পরও তারা কোনো সমস্যার সমাধান করে না, যার কারণে বৈধ গ্রাহকরা বিল দেওয়ার পরও আজকে তারা গ্যাস পাচ্ছে না, তাদের ঘরে আগুন জ্বলছে না, তাদের ঘরে আজকে ভাত নাই। কেউ কেউ হোটেল থেকে সামর্থ্যবানরা কিনে খাচ্ছে, আর যাদের নাই অনেকে না খেয়ে রইতেছে, অনেকে আজকে মাটির চুলাতে রাঁধতেছে। কিন্তু চাটকিল বাজারের উপরে যাদের বাসা বাড়ি তারা তো আজকে মাটির চুলাতে রান্না করার সুযোগ নাই, অনেকের সিলিন্ডার কেনার সুযোগ নাই। সেজন্য মানবাধিকার লক্ষ্যে আজকে বাট্রাবাদ গ্যাসকে প্রশ্নের মধ্যে, জবাবদিহিতার মধ্যে এনে গ্যাসের লাইনে সংযোজন গুলোকে সঠিকভাবে আনতে হবে, অবৈধ সংযোগগুলোকে বিচ্ছিন্ন করতে হবে। যে যে জায়গায় আজকে গ্যাসের লিক হয়েছে, আমরা গ্রাহকরা, বৈধ গ্রাহকরা যে গ্যাস পাচ্ছি তার থেকে কয়েকশো গুণ বেশি গ্যাস অপচয় হয়ে যাচ্ছে। সেই লিকগুলোকে সংস্কার করতে হবে, যেন প্রত্যেক বৈধ নাগরিক তাদের সুবিধাগুলো পায়, তাদের গ্যাসগুলো পায়। মহিলারা বা তাদের ব্যান্ডে চুরি হতে চাই। আমরা 1 কিলোতে গ্যাস কিনতে হয় 2200 টাকা দিয়ে, আর যদি সরকারি বিল দিতে হয় 1080 টাকা। এটার ঘটনা কি? আমরা কি গ্যাস আইন না আইতাম না, তাহলে আমরা একটা রাস্তা দেখ সরকার। আমরা চাকরিবাসী আজকে দীর্ঘদিন গ্যাসের সমস্যায় ভুগতেছি। আমাদের প্রতিদিন আমরা ফজর নামাজের পর থেকে আমাদের একেবারে সন্ধ্যা পর্যন্ত গ্যাস থাকে না। তো আমরা আমাদের মা বোনেরা অনেক কষ্ট করে রাত্রে 12টার পর থেকে রান্না শুরু করে 1-2 ঘন্টা রান্নার মাধ্যমে দেখা গেছে কোনো সামান্যতম গ্যাস দিয়ে রাত্রে রান্না করে পরের দিন আমরা খাই। দীর্ঘ আমরা প্রায় 1-1.5 বছর থেকে গ্যাসের আমরা কষ্ট ভুগতেছি। আর আমাদের চাকরির একটা গ্যাসের একটা মেশিন ছিল, প্রেসার মেশিন। তো প্রেসারের মেশিনটা সরাই ফেলার কারণে আমাদের লাইনে কোনো গ্যাসে থাকে না। আমরা প্রতি মাসে আমাদের গ্যাস বিলটা আমরা 1 থেকে 10 তারিখের ভিতরে আমরা গ্যাস বিলটা দিয়ে থাকি। তাই আজকে এই বিশাল মানববন্ধনের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে আমরা আগামীতে যেন আমাদের গ্যাসের যে প্রেসার যে মেশিনটা নিয়ে গেছে, তো গ্যাসের এই প্রেসারের মেশিনটা সংযোগ করে পুনরায় স্থাপন করে আমাদেরকে গ্যাসের সুবিধা দেওয়ার জন্য আজকে মানববন্ধনের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি। কিন্তু রাত্রে 11টায় গ্যাস আসলে আমরা রাত্রে 11টায় গ্যাস দিয়ে কি করবো? দিনের বেলা যদি মানুষ না খেয়ে থাকে, দিনের বেলা যদি মানুষ ভাত নাই খাইতে পারে, দোকানদাররাও যদি ব্যবসা বাণিজ্য করতেই না পারে, হোটেলগুলোতে যদি ব্যবসা বাণিজ্য করতেই না পারে, তারা একদিকে দিয়ে গ্যাসের বিলও দিব, আরেকদিকে দিয়ে তারা সিলিন্ডার কিনে হোটেলগুলো চালাবে। এটা তো মানসিক, এটা তো গ্রহণযোগ্য হয় না এবং গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে না। ঠিকভাবে সমাধান করার যাতে করে সমাধান, সেই ব্যবস্থা, সেই উদ্যোগ নেওয়ার জন্য আমরা বাট্রাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে অনুরোধ করছি। শীতের সময় একটা সিল হয় না, মানে একটা পুরো গেল আমরা লাগছিল সবকিছু, নাস্তা ধরে সবকিছু নাস্তা তো গরম লাগে লাগছিল। আমরা আমাদের অর্থের বিনিময়ে আমরা আমাদের অধিকারটা চাই, এটাই হলো কথা। ব্যবস্থাপনার মাধ্যমে আগামীতে যে সমাধান হয় সে বিষয়ে খেয়াল রাখার জন্য আমি বিনীত অনুরোধ করবো আমাদের বাট্রাবাদ কর্তৃপক্ষকে।